নমস্কার, আমি সুতপা। আমার ফেসবুকে গ্রুপের বিভিন্ন মায়েদের কথা ভেবে আজকে ভিডিওটা আমি বানাচ্ছি। বেশিরভাগ মায়েদেরই এটা সমস্যা যে তাদের ৬ মাস প্লাস যে বাচ্চা আছে তাদেরকে প্রথম যখন খাবার খাওয়ানো শুরু করে বা ১০ মাস বা ১১ মাস বা ৮ মাস যাই হোক না কেন, প্রতিটা বাচ্চার সমস্যা এটাই যে তারা খেতে চায় না। সেক্ষেত্রে সেই সমস্যার সমাধান নিয়ে আমি আজকে কিছু টিপস দেব। আমার একটা ছোট্ট বেবি আছে। আমি তার পরিচর্যার মাধ্যমেই আমার যে এক্সপেরিয়েন্স হয়েছে ঠিক তার উপর ডিপেন্ড করে আমি আপনাদেরকে কিছু টিপস দেব। আশা করি আপনারা উপকৃত হবেন। প্রথমেই বলবো, বাচ্চাকে কখনো খাওয়ানোর জন্য জোর করবেন না। বাচ্চাকে খাবারের জন্য জোর করলে বাচ্চাদের মধ্যে জেদের সৃষ্টি হয় এবং খাবারের প্রতিও অনীহা দেখা দেয়। ওই জন্য জোর একদম নয়। দ্বিতীয়ত, বাচ্চাকে ফার্স্ট যখন কোনো সলিড স্টার্ট করবেন বাচ্চার, তখন চেষ্টা করবেন সেটা যেন খেতে টেস্টফুল হয়, যাতে বাচ্চারা সেটা খুব খেতে ভালোবাসে সেরকম কোনো একটা খাবার দিয়ে স্টার্ট করুন। স্টার্টটা যদি ভালো হয়, শুরুটাই যদি ভালো হয়, তাহলে আশা করছি বাচ্চাদের খাবারের প্রতি একটা ইন্টারেস্টও বাড়বে। প্রথম খাবার হিসেবে আপনি অবশ্যই পাকা কলা দিতে পারেন, দেশি কলা, এবং ওটস দিতে পারেন। ওটসের পাউডার বানিয়ে সেটা রান্না করে কলা গ্রেট করে মিল্ক পাউডার অ্যাড করে খাওয়াতে পারেন। বা যদি ওটসের পরে আপনি অন্য কোনো খাবারের নাম বলেন, সেক্ষেত্রে সাবু করতে পারেন। ঠিক একই রকমভাবে প্রসেস একই। একটু ভিজিয়ে রাখতে হবে সাবুকে, তারপর বানাবেন, প্রসেস এক। সাবু দিতে পারেন। সুজি, প্রথমেই বলবো সুজি দেবেন না, কারণ বেশিরভাগ বাচ্চারাই সুজি পছন্দ করে না। আমার বাচ্চার ক্ষেত্রেও আমি দেখেছি এটা, সুজি পছন্দ করে না। তো সেক্ষেত্রে দেবেন খুব কম পরিমাণে, সেটা প্রথমেই নয়। অনেক দিন পর হয়তো টেস্ট চেঞ্জ করার জন্য আপনি দিতে পারেন, কিন্তু সেটা পরিমাণে খুবই অল্প হবে। আর বাচ্চাকে যে কোনো খাবার খাইয়ে না সন্তুষ্ট হন, এবং খুব কম খাইয়ে সন্তুষ্ট হন। ভাববেন যে হ্যাঁ ঠিক আছে খেয়েছে, সেই খাবারের যেটা পূরণ করতে চান অন্য কিছু দিয়ে পূরণ করুন। যেমন আপনি যদি কোনো কৌটোর দুধ, মানে ল্যাকটোজেন বা অন্য কোনো ব্র্যান্ডেড দুধ, মিল্ক পাউডার, ফর্মুলা পাউডার যেটাকে বলে, যদি দেন, এটার পরিবর্তে যদি আপনি এটা দেন, তাহলে বাচ্চারা খাবারের চাহিদাটা মিটবে। তার সঙ্গে সঙ্গে নতুন খাবার খাওয়ার একটা অভ্যাস তৈরি হবে। মানে প্রথমে অভ্যাস করতে হবে। বাচ্চা খাচ্ছে না বলে একদম চিন্তাগ্রস্ত হয়ে গেলাম, খাচ্ছে না কেন বলে চিন্তা করতে শুরু করলাম, সেটা কখনো নয়। অল্প অল্প করে খাওয়ান, একটু একটু করেই খাক বাচ্চা, আস্তে আস্তে ঠিক অভ্যাস হয়ে যাবে। আর বাচ্চাকে খাওয়ানোর সময় বিরতি রেখে খাওয়ান। অনেকক্ষণ পর পর টাইম দিন, যাতে ওর খিদে পায়। প্রতিটা মানুষ খিদে পেলে অবশ্যই খাবে, সেই খাবারটা খুব টেস্টি না হলেও খাবে। তো তবুও চেষ্টা করবেন বাচ্চাকে টেস্টি খাবার দেওয়ার প্রথম প্রথম, এবং টাইম, মানে বিরতি রেখে রেখে। লাঞ্চে বাচ্চাকে ভাত দিতে পারেন, ভাতের সঙ্গে সবজি ডাল, আর তার সঙ্গে আপনারা যে সবজি রান্না করেন সেই সবজি থেকে, মানে হালকা মশলা, হালকা তেল এবং লঙ্কা দিয়ে হালকা করে যে সবজি বানান, সেখান থেকে কিছু সবজি তুলে ওকে ভাতের মধ্যে চটকে খাওয়ান। এবং যদি বাচ্চা ৮ মাসের থেকে বেশি হয়ে থাকে বা ৮ মাস বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অল্প একটু ঘি অ্যাড করতে পারেন ভাতের সঙ্গে। আর রাত্রে আপনি চাইলে রুটির যে ফুলকোটা হয় সেটা দুধের মধ্যে ভিজিয়েও বাচ্চাকে খাওয়াতে পারেন। আর যদি বাচ্চাকে আপনি ফ্রুটস দিতে চান, তাহলে বিভিন্ন ধরনের ফ্রুটস আছে যেগুলোকে স্টিম করে পিউরি বানিয়ে খাওয়াতে পারেন। তার সঙ্গে বিভিন্ন ভেজিটেবলস আছে, সেটা স্টিম বানিয়ে আপনি পিউরি বানিয়ে খাওয়াতে পারেন। আর যদি আরও কোনো রেসিপি আপনাদের জানার থাকে, আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই শেয়ার করব। আর যদি বাচ্চা 10 মাসের উপর থাকে, তাহলে আপনি যদি চান অল্প ডিম দিতে পারেন, একদম খুব কম, বা মাছ খুব কম। মাংসটা এখন দেওয়ার চেষ্টা করবেন না, দেবেন না এখন। চাইলে আপনি সেরেলাক দিতে চাইলে সেরেলাক নিতে পারেন। বিভিন্ন টেস্টের, ফ্লেভারের সেরেলাক আছে, চাইলে হোমমেডও বানাতে পারেন আপনি। যদি রেসিপি চান অবশ্যই আমি শেয়ার করব। যেটাই খাওয়াবেন প্রথমে আপনি নিজে খেয়ে দেখবেন, সেটা যদি খেতে ভালো লাগে তাহলে ভাববেন যে আপনার বাচ্চারও ভালো লাগবে।
সেক্ষেত্রে বাচ্চা না করবে না, সেটা অবশ্যই খাবে। আর সবথেকে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হলো, বাচ্চাকে জোর করে রাগের মাথায় খাওয়াতে গেলে বাচ্চার হিতে বিপরীত হয়। বাচ্চাকে টাইম দিয়ে দিয়ে ভালোবেসে খাওয়ান। সবথেকে ইম্পর্টেন্ট যে কথাটা, যেটা না বললেই নয়, বাচ্চাকে খাওয়ানোর জন্য কখনো মোবাইল, টিভি বা অন্য কোনো গ্যাজেট দেবেন না, সেটা সাহায্য নেবেন না। এটা বাচ্চার জন্য ভীষণ ক্ষতিকর। বাচ্চাকে খাওয়াতে হলে ভালোবেসে খাওয়ান, যেটুকু খাচ্ছে সেটুকুতেই সন্তুষ্ট হন, গ্যাপ দিয়ে দিয়ে খাওয়ান। আশা করি উপকার পাবেন। আর লকডাউনের টাইমে ভালো থাকুন, বাচ্চাকে ভালো রাখুন, নিজে খুশি থাকুন। বাচ্চা বাচ্চার সঙ্গে খেলা করুন। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানান, আমি সাহায্য করব। বাচ্চাকে টাইম দিন। বাচ্চাকে টাইম দিলে বাচ্চারা খুশি থাকবে, হাসি খুশি থাকলে খাবারও ঠিকঠাক খাবে এবং ঘুমোবেও ঠিকঠাক। আপনি হাসি খুশি থাকুন, তবে বাচ্চা হাসি খুশি থাকবে। থ্যাংক ইউ।